সে ক্ষেত্রেও কিন্তু আমি এই যেটা বিনিয়োগ প্রসারও নিয়েছিলাম পরিকাঠামোগত, সেটাও আমি নিলাম এবং সেটাও 2 মাসের মধ্যে আমি সেটা কিন্তু সাবমিট করলাম। তো এটা আমাদের জন্য প্রাইড। আমরা এই যে বিকশিত ভারত যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2047 রেখেছেন, এটা কি এক দেশ করতে পারবে যতক্ষণ ধরে আমাদের রাজ্যগুলো না হবে? আমাদের রাজ্য 2047 লক্ষ্য নামে আমরাও আমাদের রোডম্যাপ আমরা তৈরি করেছি। সারা ভারতবর্ষের মধ্যে উই স্ট্যান্ডস এট 5th পজিশন আমরা সাবমিশনের দিকে। আজকে কৃষির ক্ষেত্রে বলুন, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা বাস্তবায়িত হচ্ছে। আজকে উত্তর ত্রিপুরা জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় আনা হয়েছে। এখানে অর্গানিক ফার্মিংয়ের জন্য 26,500 হেক্টর এলাকায় অর্গানিক ফার্মিং হচ্ছে। আজকে কুইন আনারসকে আমরা সবাই জানি যে আমরা এটাকে আমাদের জিআই ট্যাগ পেয়েছে, কিন্তু এটাকে গ্লোবাল ব্র্যান্ড হিসাবে সেটা গড়ে তোলার আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি। ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে 4,010 হেক্টর এলাকায় অলরেডি অয়েল পাম চাষ শুরু হয়েছে। গাঁজা চাষ দিয়ে আমাদের ত্রিপুরা চলবে না। অনেকের একটা অভ্যেস হয়ে গেছে এখানে গাঁজা গাঁজা গাঁজা। আমরা বলেছি সব গাঁজা চলবে না, নেশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, 0 টলারেন্স। কিন্তু কি করব, ওই যে 35 বছরের রাজত্বে এইগুলো করেছে। এখন আমরা ভালোভাবে যাতে চলতে পারে, এই যে অয়েল পাম্প যদি তারা ওখানে লাগায় তাহলে কত ভালো হবে, ত্রিপুরা রাজ্যের জন্য কত ভালো হবে একবার ভাবুন। সেখানে যদি টি প্লান্টেশন হয় তাহলে কীরকম হবে? কেন গাঁজার ব্যবসা আমি করব? কেন গাঁজার এখানে চাষ আমি করব? এখানে প্রাণীর স্বাস্থ্য উন্নয়ন, প্রজনন বৈজ্ঞানিক পদ্ধতিতে লাইভস্টক ম্যানেজমেন্টের কাজ করছি আমরা। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মহিলাদেরও সেখানে তাদের কাজ তাদেরকে আমরা সেখানে প্রবেশ করার সুযোগ দিয়েছি। আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে যারা ফিশারি কাজ করেন তাদের অলরেডি 20 কোটি টাকার উপরে সেখানে মঞ্জুরি আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় কৈলাস শহরে আমরা একটা ত্রিপুরা প্রথম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক গড়ে তুলেছি। শিক্ষাক্ষেত্রেই বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রেই বলুন, আমি তো একটু বললাম আমাদের এখানে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমরা আগরতলা মেডিকেল কলেজে আমরা করেছি বন্ধুগণ। 9টা সুপার স্পেশালিটি এখন আছে। মানুষ বাইরে যাওয়ার অনেকটা এখন কিন্তু কম হয়ে গেছে, বাইরে যায় না এখন। এখানে আপনাদের এখানেও অলরেডি আমরা এই যে ট্রমা সেন্টার করেছি, সমস্ত ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার, শান্তির বাজার আমরা করেছি সাউথ ডিস্ট্রিক্টে, আমাদের আগরতলাতে তো আছেই, আমরা ধলাই ডিস্ট্রিক্টেও করেছি। কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে ধর্মনগরও করার জন্য। তো আস্তে আস্তে করে সব জায়গার মধ্যে আমরা চাই কার্ডিয়াক কেয়ার সেন্টার হোক, এখানেও হবে, যাতে করে আগরতলা শহরের মধ্যে প্রেশারটা কম আসে। আজকে আমরা এই আমাদের ক্যাবিনেটের মধ্যে অলরেডি পাস হয়ে গেছে।